চীনের সাথে বাণিজ্যের নতুন দুয়ার খুলছে প্রধানমন্ত্রীর সফর ঘিরে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। ডালিয়ান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কার্যক্রমে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী, পাশাপাশি বেইজিংয়েও দ্বিপাক্ষিক কর্মসূচিতে অংশ নেবেন। সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। সাথে অর্থনৈতিক এবং বাণিজ্য বিষয়ে আসলে কি কি চুক্তি হতে যাচ্ছে? মিলা, প্রধানমন্ত্রী তারেক রহমান এখন ডালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আছেন। সেখানে তিনি বক্তব্য দিয়েছেন, যেটি পরিবর্তনশীল বিশ্বে জলবায়ু নেতৃত্ব কিভাবে হবে সেই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন। একই সাথে ওই যে সেশনটি আছে, সেশনে মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীও বক্তব্য দিয়েছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি বক্তব্যে কি বলেছেন, কারণ সেটি খুবই কিন্তু নিরাপত্তা বেষ্টিত অবস্থাতে রয়েছে কনফারেন্স সেন্টারটি। ফলে স্বাভাবিকভাবে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেখানে সবারই প্রবেশ করার সুযোগ নেই। আমরা প্রধানমন্ত্রীর প্রেস উইং যেটি রয়েছে সেখান থেকেও আমরা পাবার চেষ্টা করব যে প্রধানমন্ত্রী সেই অধিবেশনে কি বক্তব্য দিয়েছেন। তবে আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে প্রধানমন্ত্রীর চীন সফর এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো নিয়ে। আপনি যে প্রশ্নটি করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো চীন সফর করছেন তারেক রহমান, ফলে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু বলা হয়েছে যে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধানমন্ত্রী এই সফরে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে বলে আমরা জানতে পেরেছি। আজকে এবং আগামীকাল দালিয়ানে থাকবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে আগামীকালে তিনি বেজিংয়ের উদ্দেশ্যে রওনা দিবেন এবং বেজিংয়ে সেখানে চীনের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে এবং সেই বৈঠকের পরবর্তীতে বিভিন্ন যে সমঝোতা স্মারক রয়েছে সেগুলো সই হবে। তো এই মুহূর্তে এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য চীনের ডালিয়ান থেকে প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে। মিলা। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে।